আচ্ছা, আপনি মাস্ক পরেননি কেন? আমি মাস্ক পরিনি কেননা ডাক্তারবাবুরা বলে দিয়েছে অ্যালকোহল খেতে হবে। আমি পুরো অ্যালকোহল খেয়ে থাকি সব সময়। আমি আগাগোড়াই অ্যালকোহল খেয়ে থাকতাম, তার জন্য আমার কাশিও হয় না, কোনো অসুখ হয় না। অ্যালকোহল এবং অন্যান্য নেশাদ্রব্য ধর্মীয় ও সামাজিক বিবেচনায় অনেক দেশেই নিষিদ্ধ হলেও দুনিয়া জুড়ে এর ব্যবহার কিন্তু কম নয়। দেবদাস কিংবা পরিমণি যেই হোক না কেন, আজকের ভিডিওতে আমরা দেখাবো তেমনই কিছু মাতালদের আজব মাতলামির ঘটনা। লাল পানি খাওয়ার পর যদি দিশাহারা হয়ে আপনি কোথাও পড়ে থাকেন আর সকালে উঠে নিজেকে বাসায় খুঁজে পান, কিন্তু কিভাবে বাসায় আসলেন বুঝতে না পারেন, তবে ধরে নিতে পারেন যে আপনার সাথেও এমনটাই হয়েছে। রাশিয়ার রিসোর্ট টাউন এলাকায় দেখা মেলে এমন কাণ্ডের। গাধার পিঠে শুইয়ে এভাবেই এক নেংটু মামাকে নিয়ে যাচ্ছিল পুলিশেরা। মামা এখানে একা মাল খেয়ে বেতাল হয়ে পড়েছিল, আর ফুটপাতে তো গাড়ি চালানো সম্ভব নয়, তাই এই গাধার পিঠে করে নেওয়া হচ্ছিল আরেক গাধাকে। ভারতের ত্রিপুরে এক তালহীন মাতাল পুলিশের সাক্ষাৎ মেলে। থানার বারান্দায় আরামে দাঁড়াও সোজা হও করছিলেন ওসি সাহেব, আর এই মাতাল কনস্টেবল একেবারে মাল খেয়ে টালমাটাল অবস্থা। রঙিন পানি খেয়ে সে এতটাই কাবু হয়েছে যে নিজের বুট জুতো খুলে খালি পায়ে ট্রেনিং করছিল সে। মামা এত বেশি টাল যে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না, তাকে পাগলা পানি হেলাচ্ছিল আবার দোলাচ্ছিল। জায়গায় দাঁড়িয়ে মার্চ করতে বললেও কাকু ব্রেক নষ্ট গাড়ির মতো বারবার সামনে চলে আসছিল। 0% ব্যালেন্সও নেই বেচারার। তাকে সামনে ঘুরতে বললে সে পেছনে ঘুরে যাচ্ছিল, আবার পেছনে ঘুরতে বললে এভাবেই দাঁড়িয়ে থাকছিল। শেষে টোটালি নিজের ব্যালেন্স হারিয়ে এক বাইকে গিয়ে ধাক্কা দেয় এই ভাঙা সাইকেল। তবে মশাই কিন্তু বেশ সৎ। মাল খেলে কি হবে, সে ডিউটিতে কিন্তু ঠিকই এসেছে। মানে ঘরে বসে থাকলে তো আর গোপন কামাই সম্ভব হবে না, তাই না? হাইওয়ে ধরে এক বাইকে করে যাচ্ছিলেন দুজন, একজন ড্রাইভিং সিটে এবং অন্যজন পেছনে। রাশিয়ার ঘটা এই ঘটনা ধরা পড়ে বাইকটির পেছনে থাকা একটি প্রাইভেট কারের ক্যামেরায়। বাইকের পেছনে থাকা এই বস্তা মামা বসেছে ভাবিদের স্টাইলে, তবে দেখে মনে হচ্ছে সে তো ইহজগতেই নেই। দেখুন না কিভাবে হেলে রয়েছে সে। বাইকটি নেশাখোরদের মতোই হেলে দুলে চলছিল। পেছন থেকে একটি গাড়ি বাইকের কাছাকাছি চলে আসে, আর তখন গাড়ি থেকে হর্ন দিলে মাতাল বাইকার গাড়িকে ঠিক এভাবেই সাইড দেয়। একদম রাস্তা থেকে নিচে গিয়ে ধুপুস। বাইকের চালক এবং তার বন্ধু দুজনই মালের প্রভাবে বেতাল ছিল। এই অবস্থায়ও তারা রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছে। মানে জীবনের মায়া যদি না থাকে আর পুলিশের বাড়ি খাবার যদি খুব শখ হয়, তাহলে যা হবার কথা আর কি। ঠিক আছে, বেঁচে থাকলে আবার দেখা হবে। একটি বিয়ের পার্টিতে বন্ধুরা মিলে ড্যান্স করছিল, তবে এই আদমি ঠিক কি করছিল তা আপনারা দেখেই বিচার করুন। প্রথমেই সে তার মেশিনের দিকে দেখিয়ে দিল, তারপর মাটির দিকে ইঙ্গিত। আর কি কি আছে দেখা যাক। কি অদ্ভুত নাচের স্টাইল রে বাপু। শেষে সে আকাশের দিকে তাকিয়ে কাকে যেন কিছু একটা বলছিল। লাল পানিটা মনে হয় পেটে না পড়ে উল্টো ব্রেনে গিয়ে পড়েছে এই মামুর। তো মাল খেয়ে বেতাল হওয়া এই দুই মাতাল এক বিড়ি ধরাতে গিয়ে যেন যুদ্ধে নেমে পড়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিড়ি ধরাতে পেরেছিল কিনা তা জানা সম্ভব হয়নি। ভারতের তামিলনাড়ুতে এক মদনা মার্কা মাতালের মাতলামির দেখা মেলে।
এই মাতালকে বাইকে করে হয়তো বাড়িতে নিতে এসেছিল তার এক বন্ধু। তবে বাইকে উঠতে গিয়ে সরল অঙ্কের মতোই জটিল অবস্থা তৈরি করে ফেলেছে সে। লুঙ্গি কাচু মেরে বাইকে ওঠার প্রথম চেষ্টায় সে উল্টে পড়ে গিয়ে ধুপুস। তবে কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। আবার হেলে দুলে বাইকের সামনে এসে যখনই চড়তে যাবে তখনই আরেকবার ধুপুস। যাক, বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে এই মামা বাইকে উঠতে পারলো। কিন্তু এ কি, এবার তো তাকে নিতে আসা এই জনাবেরই বেজ্জতি। মেয়াদহীন মাল খাওয়া এমন মালের বন্ধু হওয়ার চেয়ে পরিমণির বন্ধু হওয়া অনেক ভালো। অন্তত নারী হওয়ার কারণে সমাজের সহানুভূতিটা পাওয়া যায়।